এই ফোনটা এত পাতলা কেন? আরে যাতে খুঁজে না পাওয়া যায় সেই জন্য। কি হয়েছে? আরে যাতে সহজে ভেঙে যায় সেই জন্য। কি বুঝি নাই আরে ফোন পকেটে নিয়ে বসলি যাতে বেকায় যায় সেই জন্য। তোমার কিন্তু খাইছি। আরে গোপন কথা শুনে যা। কি? আরে ফিল্ম করছে যাতে যে ইউটিউবাররা করতে পারে যে এত চিকন 3.5 mm জ্যাকপট লাগাতে পারি না সেই জন্য। তা ফাজিল একটা। যাই হোক, 6.49 mm এর এই ফোনটি পেয়ে যাবেন ওরহান মোবাইল জোনে। সেনা শপিং কমপ্লেক্স নবীনগর সাভারে তাদের ফিজিক্যাল শপ রয়েছে। আপনারা যারা আশেপাশে আছেন তারা কিন্তু ঢুমের আসতে পারেন। আর হ্যাঁ, ওরহান মোবাইল জোন থেকে যে কোনো ফোন পারচেজে কিন্তু পেয়ে যাচ্ছেন স্পেশাল সব গিফটস। হালের ক্রেজ, কিস্তিতে ফোন কেনার সুবিধাও থাকছে ওরহান মোবাইল জোনে। তাদের ফিজিক্যাল শপের ঠিকানা, ফোন নাম্বার সহ বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা ইন্টারেস্টেড, গো চেক ইট আউট। 24,999 টাকার এই ফোনটিতে রয়েছে 144 হার্টজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। আর এত পাতলা ফোন মাঝে মাঝে মনে হয় পকেটে কিছুই নাই, তবুও এই ফোনটিতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আর 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, যেগুলো আমরা নামি দামি অনেক বড় ব্র্যান্ডের কাছ থেকেও পাই না। 50 মেগাপিক্সেলের মেন সেন্সরের সাথে থাকছে EISS সাপোর্ট, মিডিয়াটেক হেলিও Z200 প্রসেসর, যেটা কিনা এই ফোনটাতেই প্রথম ব্যবহার করা হয়েছে, IP64 এর ওয়াটারপ্রুফ রেটিং, আর রয়েছে ফ্রি লিঙ্ক, অর্থাৎ টেকনো টু টেকনো যে কোনো ফোনে আপনি যদি কল করেন সেই ক্ষেত্রে ফ্রিতেই কল করতে পারবেন। এটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে কাজ করে, সো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কাজ করবে, এটাও মাথায় রাখতে পারেন। এত সব ফিচার শুনে কার মাথা ঘোরাচ্ছে, আর কে মানি ব্যাগে হাত ঢুকাই ফেলছেন অলরেডি, তারা একটু কমেন্ট সেকশনে যে একটু খোঁচা মারেন তো। তবে পারচেজ ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ফুল রিভিউটা দেখে নেন, কারণ ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি এইটা ব্রেকডাউন করব এই ফোনটা আপনার জন্য কিনা, অর্থাৎ ভালো এবং কমতের দিক দুটাই তুলে ধরবো। কাগজ কলমের স্পেক তো অলরেডি শুনে ফেলছেন, এবার চলুন ইউজার এক্সপিরিয়েন্স শুনে আসি। ফোনটা কিন্তু আসলে স্লিম। আমার হাতে যে কালার ভেরিয়েন্টটা দেখতেছেন এটার নাম হচ্ছে মুন টাইটানিয়াম, আর র্যাম এবং রমের ভেরিয়েন্ট হচ্ছে 8/256 GB। ফোনটাকে আমি ফুললি কার্ভ বলতে পারছি না, কারণ এর আগে আমরা কার্ভ ডিসপ্লের ফোন তো দেখছি, সেটা থেকে কিছুটা কম মনে হচ্ছে, বাট আমার কাছে এইটাই বেটার মনে হচ্ছে। এই দুই পাশে হচ্ছে কার্ভ আর ওপর নিচে হচ্ছে সমান মনে হচ্ছে আমার কাছে। ব্যাক পোর্শনে হচ্ছে ফ্রস্টেড ডিজাইন, সো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হলেও এটা কিন্তু অতটা ভিজিবল না, তবে ইউজের সময় আমার কাছে কিছুটা স্লিপারি মনে হয়েছে, সো অবশ্যই পরামর্শ থাকবে ব্যাক কভার ইউজ করবেন। এর সাথেই কিন্তু খুবই চমৎকার একটা ব্যাক কভার দেওয়া হয়েছে। আর ভেতর দিকে যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন এটার মানে কি? এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। আসুন তো এখনই টেস্ট হয়ে যাক কাজ করে কিনা। ইয়েস, দেখুন কাজ করছে। নিচের দিকে হচ্ছে টাইপ সি পোর্ট, মেইন মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। আর এই যে সিম কার্ড ট্রেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুইটা সিম ব্যবহার করতে পারবেন, কোনো মেমোরি কার্ড ঢোকানোর অপশন থাকছে না, বাট এটার যে ইন্টারনাল স্পেস 256 GB, সো আশা করছি ওটা নিয়ে আর প্যারায় পড়তে হবে না। আর উপর দিকে হচ্ছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং ডুয়াল স্পিকার, সো বুঝতে পারছেন স্টেরিও সাউন্ড পাবেন। যারা মুভি টুভি দেখবেন বা টুকটাক গেমিং করবেন তাদের জন্য বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট লাগছে আমার কাছে, তবে কিঞ্চিত নিচের দিকে মনে হয়েছে আমার কাছে, তবে রেগুলার যদি ইউজ করতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যাবে আশা করছি। ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে, আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানান। ও আইপি রেটিংটা আমার কাছে খুবই কম মনে হয়েছে, কারণ এই যুগে যেই সব আইপি রেটিং দিচ্ছে অন্যান্য কোম্পানি, সো এরা দিলে ক্ষতি কি হইতো। ক্যামেরা হিসাবে ফোনটিতে থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর একটি হচ্ছে অক্সিলারি সেন্সর। এখানে 3টা সেন্সর মনে হলেও ওই 50 মেগাপিক্সেলই হচ্ছে মেইন এবং কাজের। আর নিচের দিকে আরেকটা সেন্সরের মতো মনে হচ্ছে না, এটা মূলত আয়ার ব্লাস্টার, অর্থাৎ রিমোট কন্ট্রোলের মাধ্যমে যে কোনো ডিভাইস আর কি আপনি কন্ট্রোল করতে পারবেন। এমনভাবে ডিজাইন করছে কেমন যেন 3টা সেন্সর, একটু গিমিকি ভাইব আর কি। ফোনটির মেইন সেন্সরের ছবি কিন্তু আমার কাছে বেশ কালারফুল লাগছে, ডিটেল পাবেন জুম করে দেখলেও, কালার বেশ পপ আপ করে, আপনি ছবি তুলেই কিন্তু আপলোড করতে পারবেন এমন মনে হয়েছে আমার কাছে। তবে কিছু ছবিতে কিন্তু এক্সপোজার কন্ট্রোলিং এ কিন্তু গড়বড় করে ফেলছে, সেরকমটাই পেলাম রেজাল্ট। তবে বেশিরভাগ ছবি কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ফোনটির ডাইনামিক রেঞ্জ কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। মেঘলা দিন ছাড়া যদি রৌদ্রোজ্জ্বল দিনে ছবি তোলেন সেক্ষেত্রে আকাশকে বেশ ভালোই কন্ট্রোল করতে পারছে। তবে ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে দেখলাম আকাশকে কন্ট্রোল করতে পারলেও নিচে যে সাবজেক্টগুলো আছে না, যেখানে ডার্ক এরিয়া রয়েছে সেখানে বেশি ডার্ক করে দিচ্ছিল। তো এইখানের প্রসেসিংটা আর একটু বেটার হলে আসলেই খুশি হতাম। আর ছবি তোলার পরে না কিছুটা সময় নিয়ে ও এআই এর মাধ্যমে কালার বুস্ট করে দিচ্ছে আরো বেশি, যেমন গ্রিন কালার, অরেঞ্জ কালার, রেড কালার, এই কালারগুলো বেস্ট পপ আপ করে দিচ্ছিল। নাইট মোডের ছবিতে দেখলাম আপনি যখন ক্লোজ সাবজেক্টের ছবি তুলছেন না তখন কিন্তু বেশ ভালোই রেজাল্ট দিচ্ছে। আপনি যখন একটু জুম করে দেখবেন তখন কিন্তু ডিটেল বেশ ভালোই পাবেন। নয়েজে দেখা কিন্তু তুলনামূলকভাবে কম পাইছি, ওটা হচ্ছে এআই এর মাধ্যমে একটু ডলে দিচ্ছে, ঘষে দিচ্ছে, যার কারণে নয়েজ কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। তবে যখন লাইট জ্বলতেছিল তখন কিন্তু এই এক্সপোজার কন্ট্রোলিং এ একটু গড়বড় করে ফেলছিল। পোর্ট্রেট
ছবির ক্ষেত্রে কিন্তু 1x এবং 2x দুইটা মোডে আপনি ছবি তুলতে পারবেন, যদিও এখানে কোনো ফোকাল লেন্থ নেই, ওটা হচ্ছে ডিজিটালি জুম। সো ডিজিটালি জুম হলে কি হয়, ওইখানে হচ্ছে ডিটেলটা কমিয়ে দেয় আর হচ্ছে স্মুথ করে দেয়। এজ ডিটেকশনে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা মিসম্যাচ পেয়েছি, তবে আপনি যদি 10টা ছবি তোলেন না ভাই, 8টা ইজিলি ইউজ করতে পারবেন। সো বুঝতেই পারছেন মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছে। আর আপনি যখন সেলফি তুলবেন, ও ফেসটাকে ডিটেক্ট করে ওইখানে আলোটা বাড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারটা না যারা সেলফি লাভার আছেন তাদের জন্য বেশ ভালো হচ্ছে। আর ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল। ওই যে আমি বললাম না ফেসটাকে ব্রাইট করে দিচ্ছে, সো আকাশটাকে ও তো কন্ট্রোল করতেছে, আর ফেসে যদি ব্রাইটনেস কম পড়ে সেক্ষেত্রে এআই মাধ্যমে ও সেটাকে বাড়িয়ে দিচ্ছে। তো দুটাই কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। ভিডিও করতে পারবেন 2K 30 FPS এ, দুইটা সেন্সরে, মানে সামনে এবং পেছনে। সামনে হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে কিন্তু 13 মেগাপিক্সেল সেন্সর। সো বুঝতে পারছেন এটার সাথে এটার তো তুলনা দিয়ে লাভ নাই, বাট হ্যাঁ ডিসেন্ট রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন দুটা থেকেই। 1080p 60 FPS এ কিন্তু আপনি শুট করতে পারবেন, তবে আপনি যদি স্টেবিলাইজেশন অন করতে চান সেক্ষেত্রে কিন্তু 1080p 30 FPS এ নেমে যাচ্ছে। 4K পাই নাই, এটা তো একটা দুঃখ থেকেই গেল, বাট 2K 60 FPS যদি এখানে দিত উইথ স্টেবিলাইজেশন তাহলে কিন্তু বেশ ভালো হতো। এইখানে কিন্তু কিছুটা কমতে পেয়ে যাচ্ছেন। আর যখন 2K 30 FPS এ শুট করছেন তখন বেশ শেকি ভিডিও পাবেন। তবে মনে রাখবেন এটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না। ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস কিনতে হলে আপনাকে এই টেকনো ক্যামনের দিকে যেতে হবে। এই ফোনটা আপনাদেরকে যে চমকগুলো দেখাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে 144 Hz সাপোর্ট। তবে আমি এটাকে বলবো গিমিক, কারণ একটা দুইটা জায়গায় আপনি 144 Hz পাবেন, ইটস ট্রু, বাট কাজে যে জায়গাগুলো আছে যেমন স্ক্রলিং বলতে পারেন, সোশ্যাল মিডিয়া, গেমিং, এইসব জায়গায় কিন্তু 144 Hz এর সাপোর্টটা নেই। তবে 120 Hz কিন্তু মোস্ট অফ দ্য অ্যাপসেই আমরা পেয়েছি। এটাতে কিন্তু আমরা খুশি ছিলাম। 144 Hz নামের জন্য দেয়া একদমই উচিত হয়নি। 6.78 ইঞ্চের এই কার্ভ অ্যামোলেড ডিসপ্লেতে থাকছে 1.5K রেজুলেশন, 4500 নিটস পিক ব্রাইটনেস। ভাই এত ব্রাইটনেস দিয়ে আমি কি করবো? আমি কি সূর্যের মধ্যে ফোন চালাবো? আপনারা অনেকেই জানেন 1500 নিটস হলেই কিন্তু হয়ে যায়। সো ইটস এ নাম্বার গেম। ফোনটিতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর সাপোর্ট। তবুও অত লাফালাফি করে লাভ নেই, অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন। এর আগেও কিন্তু আমরা অনেক রেটিং দেখেছি, বাট স্ক্র্যাচ কিন্তু পড়েই যায়। কার্ভ ডিসপ্লে হলেও কিন্তু এখানে মিসটাচ আমি পাই নাই। স্ক্রলিংও আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাপ ওপেন ক্লোজ ঠিকঠাক ছিল। র্যাম ম্যানেজমেন্টও আমার কাছে বেশ ডিসেন্ট লাগছে। হোয়াইট ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, সো কন্টেন্ট লাভারদের জন্য খুবই সুইটেবল হচ্ছে। আর কালার কিন্তু বেশ পপ আপ এবং খুবই কালারফুল। সত্যি কথা বলতে আই প্লিজিং ছিল। চিন বেজেল কিন্তু খুবই ন্যারো। ওভারঅল বলবো এই ডিসপ্লে নিয়ে আসলে কোনো কমপ্লেনই নাই। তবে এই যে 5 হোল কাট আউট রয়েছে না, এটা কিন্তু আর একটু ছোট করলে চোখের দেখাতে ভালো লাগতো। প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে MediaTek Helio Z200, বাট ডেপ চেক, ডিভাইস ইনফো এইগুলোতে একটু খেয়াল করে দেখেন, সেখানে Z99 দেখাচ্ছে। এই ফোনের এই টেস্টিং রেজাল্ট কিন্তু এটা কেন জানেন? কারণ কোম্পানি এই প্রসেসরগুলোকে একটু ঘষামাজা করলেও জিনিসটা তো অলমোস্ট সেম, তো ওরা কিন্তু ওইটা ডিটেক্ট করে সেই পারফরমেন্সটাই দেখায়। সো Z99, Z100, Z200 এই সবগুলো হচ্ছে মামাতো খালাতো ভাইরা আর কি। পাবজিতে সর্বোচ্চ HDR আলট্রাতে গেম প্লে করতে পারবেন, তবে আমার পরামর্শ থাকবে স্মুথ এক্সট্রিমে গেম প্লে করার জন্য। গেম প্লেতে কিন্তু ভালো রেজাল্টই পাবেন, তবে আপনি যদি উড়াধুরা গেমার হয়ে থাকেন অর্থাৎ হেভি গেমার, সেই ক্ষেত্রে কিন্তু এটা রিকমেন্ডেড না। তবে প্লেয়েবল রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। তবে শখের গেমার যারা রয়েছেন, মাঝে মাঝে গেম খেলেন, তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট ডিভাইস হতে পারে। আর লং টাইম গেমিং কিন্তু বেশ ভালোই হিটিংয়ের দেখা পেয়েছি। এটা হইতে পারে এটা এত পাতলা যে এইসব যে প্রসেসিং, ব্যাটারি রয়েছে, প্রসেসর রয়েছে, ডিসপ্লে এই পাশে রয়েছে, সো সব কিছু মিলিয়ে কিন্তু এটা ওইরকম একটা রেজাল্ট দিচ্ছে। তবে ওটা যে ওভার হিটিং হচ্ছে এমনটি কিন্তু আবার না। তবে আমার অ্যামোলেড ডিসপ্লেকে খুবই ভয় লাগে, আমি নিজে ভুক্তভোগী তো এজন্য। অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোন এত চিকন কি করা ঠিক হয়েছে? যাই হোক, যেহেতু অফিসিয়াল ফোন 1 বছরের গ্যারান্টি আমরা পেয়ে যাচ্ছি, সো ওইখানে মনে হয় না কোনো ইস্যু থাকবে। জাইরো সেন্সর আছে এবং ঠিকঠাকভাবে কাজ করছে। সো টুকটাক যে গেমিংগুলো করছেন সেইগুলোতেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এইগুলোতে কিন্তু গ্রাফিক্সটা কিছু কমিয়ে দিয়ে ভালো গেম প্লে দিচ্ছে। আর ফ্রি ফায়ার লাভারদের কিন্তু আমি এটা রিকমেন্ড করতে পারি খুব ইজিলি, কারণ এই প্রসেসরটা কিন্তু খুব ভালোভাবেই সেটা হ্যান্ডেল করতে পারে। UFS 2.2 হচ্ছে এর স্টোরেজ টাইপ। এটা কিন্তু ওভারঅল ফোনের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে, যেমন অ্যাপ ওপেন ক্লোজ, র্যাম ম্যানেজমেন্ট, ওই যে বললাম না ভালো পেয়েছি, এটা কিন্তু এটার সাথেও কিছুটা কানেক্টেড। আর বেশ কিছু অ্যাপকে আপনি রেখে দিয়ে পরে সেটা কন্টিনিউ করতে পারবেন। তবে একটা ব্যাপার কি, আমার কাছে এই টেকনো ইনফিনিক্সের যে ইউআইগুলো এগুলো একটু চিপচিপ মনে হয়। তবে বেশি ব্লটার কিন্তু আমি পাই নাই, কিছু কিছু আছে সেগুলো আনইনস্টল করে নিন। তবে কিছুটা স্টক ফিল পাইতে পারেন আর কি। ফোনটি কিন্তু iOS 15.1.1 এর সাপোর্ট রয়েছে বেসড অন Android 15, যেটা কিনা লেটেস্ট। আর বেশ কিছু এআর ফিচার রয়েছে যেগুলো আপনারা নিজেরাই এক্সপ্লোর করতে পারবেন। এগুলো আপনারা শুনতে অভ্যস্ত হয়ে গেছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটাতে আমি পেয়েছি হচ্ছে NFC। থ্যাঙ্কস সেই জন্য, কারণ এখন তো ঢাকা শহরে থাকতে গেলে একটা মেট্রো কার্ড লাগে। সো এটাতে সাপোর্ট থাকার কারণে ভালো হলো আর কি।
কমতের দিকগুলোর মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট কত বছরের জন্য দেবে সেটা ক্লিয়ার কোনো ডিটেল আমি পাই নাই। আর স্টেরিও স্পিকার দিলেও ফোনটা যেহেতু পাতলা, এর ভিতরে অত বড় সড়ো স্পিকার কিন্তু ওরা ব্যবহার করতে পারে নাই, তো সাউন্ড কোয়ালিটি অতটা আহামরি আশা করলেও কিন্তু লাভ হচ্ছে না। এটা আমি ডিসেন্ট বলবো। 3.5mm জ্যাকপোর্ট নাই, এখনও অনেকেই আছে যারা 3.5mm জ্যাকপোর্টটা ইউজ করে। আর হচ্ছে আইপি রেটিংটা কম হয়ে গেছে, এটা আর একটু বেশি দিলে ভালো হতো। তবে 5200 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটা থেকে কিন্তু ভালোই ব্যাকআপ পাবেন, 7-8 ঘন্টার মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ভালো লেগেছে হচ্ছে এর ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা থাকার কারণে, তাও 30 ওয়াট। তবে ওটাকে আমি রিকমেন্ড করবো না, 45 ওয়াটের যে চার্জার রয়েছে সেটা দিয়েই এর কেবলের মাধ্যমে চার্জ করবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।